আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। তো আজকে দেখাবো যে ইনকিউবেটরের মধ্যে ডিম বসাবো এবং আমার এখানে কতটা ইনকিউবেটর আছে, কত পিস ডিম আছে সেটা জানাবো। তো চলুন দেখে আসি। তারপর আল্লাহর মতো ফ্রিজ থেকে ডিম সংগ্রহ করতেছি, এগুলা ইনকিউবেটরের মধ্যে বসাই দিব। এই যে দেখুন এইখানে ডিমগুলো জমছে, এখানে সবগুলো ডিম মিক্স করে রাখছি। ফার্মি মুরগি, ফ্রিসেন্টের, তারপর কোয়েল পাখির একটা ডিম ভেঙে গেছে। আর এখানে ঝুড়ির মধ্যে কিছু নিয়ে ফেলছি। কোথায় বসাবো, কীভাবে বসাবো এবং কোন ইনকিউবেটর খালি হয়েছে সেটা দেখাবো ইনশাল্লাহ। তো এইভাবে করে আল্লাহর রহমতে ফ্রিজের মধ্যে আমি ডিম সংগ্রহ করে ফেলি এবং ওইখান থেকেই ডিম ফোটানোর জন্য চেষ্টা করি। তো এইভাবে ভাগে ভাগে করে দিই আল্লাহর রহমতে। এই যে দেখুন ওইখানেও আছে, এইখানেও আছে, মানে এনে এনে রেখে দিই, পরবর্তীতে ভাজ ভাজ করে নিয়ে ফেলি। তো আজকে আবারও আল্লাহর রহমতে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। আমার শখের মুরগি, শৌখিন মুরগির ডিমগুলো সংগ্রহ করে ওগুলা কি করি প্রতিদিন প্রতিবার, এবং ওগুলাকে আমি এখানে রেখে দিই নাকি এমনিতে সেল করে দিই বীজ ডিম হিসাবে, সেইটা বলবো। আর হচ্ছে যে এগুলা আজকে কোথায় যাবে সেটাও বলবো। আজকে যাবে যে এগুলা সবগুলা ইনকিউবেটরের মধ্যে গিয়ে এগুলা বাচ্চা ফুটবে যে ধরেন 21 দিন পর ইনশাল্লাহ। আর এই যে দেখুন এখানে যে ডিমগুলো আছে এগুলো হচ্ছে যে বে সাইজের ডিম। বে সাইজের বলতে এগুলো বীজ ডিম হবে না, এগুলো ফুটবে না, সেজন্য এগুলোকে বে সাইজের ডিম বলি এবং আলাদা করে ফেলি। যখন ডিমগুলা আমি লাড়াচাড়া করি এবং জীবাণুনাশক করি তখন এই ডিমগুলা আলাদা করে ফেলি, আর তখনই আলাদার মধ্যে চিনে যাই। ইনকিউবেটর ডিম দেওয়ার আগে বুঝবেন কিভাবে যে ডিমগুলো ফুটবে না সেটা আমি আজকে দেখাইতেছি আপনাদেরকে। এই যে দেখুন এখানে একটা ডিম আছে, এই ডিমটার গায়ে আলগা একটা আবরণ পড়ছে, সেজন্য এই ডিমটা জমবে না। আর আরেকটা ডিম আছে যেই ডিমগুলা জমবে না, সেটা হচ্ছে যে এইটা দেখুন, এটা একটু মানে সুচালো টাইপের ডিম, এদিক দিয়ে গোল টাইপের আর এদিক দিয়ে সুচালো টাইপের দেখতে পাইতেছেন। সাধারণ একটা যেটা ফুটবে ওইটা দেখায় আপনাদেরকে। এই যে দেখুন এটা ফুটবে, এটার সাইজ একরকম আর এটার সাইজ একরকম, সেই জন্য এটা ফুটবে না। এগুলো আমি যতবারই দিছি ততবারই ফুটে নাই। আমি যতবারই ইনকিউবেটরের মধ্যে ডিম দিই একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে যে কোন ডিমটা ফুটতেছে, কোন ডিমটা জমতেছে না সেগুলো খেয়াল করি। এগুলা খেয়াল করলে আল্লাহর রহমতে ডিম বসানোর আগে আপনারা ডিম আলাদা করে ফেলতে পারবেন। আর এখানে আছে যে ফ্রিসেন্টের ডিম আর জাপানিজ বানতাম, তারপরে টার্কির ডিম এবার 2টা বসাইতেছি, গতবার 3টা বসাইছি। তো ইনশাল্লাহ টার্কিকে আলাদা করে ফেলছি, এবার থেকে ডিম পাবো আমি আশা করতেছি। আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আর এইখানে দেখুন ফ্রিসেন্টের ডিম এখানে কিছু আছে, আর একটা ফ্রিসেন্টের ডিম ভেঙে গেছে দেখায় আপনাদেরকে। এই যে দেখুন এটা ফেটে গেছে। তো এটা কি করব সেটা তো পরের বিষয়। আর যেগুলা আগে ফুটছে এবং ভালো আছে ওগুলা ইনকিউবেটর বসাই দিব। ইনকিউবেটরটা খালি হয়েছে, যেগুলা ফ্রিসেন্টের ভিডিও দেখাইছিলাম লাস্টবার ওগুলা। যাক মাশাল্লাহ। তো এখানে কয় পিস ডিম আছে সেটা ইনকিউবেটর বসানোর পর বলতেছি। আর এইখানে টাইগার মুরগির ডিম নেই, ফার্মি মুরগির ডিম আছে। টাইগার মুরগির ডিম এগুলা আমি বসাই নেই, কারণ হচ্ছে টাইগার মুরগি সবগুলো সেল করে দিছি। আর হাঁসের ডিমও নাই, হাঁসের ডিমও পাওয়া যাবে না। শুধু রাজহাঁসের ডিম রাজহাঁসের মাধ্যমে ফুটাবো শীতকালে, ওইটা শীতকালেই ফুটবে। তো ইনশাল্লাহ আমি আশা করতেছি এইটা খুব শীঘ্রই বসাই দেওয়ার পর আপনারা বুঝতে পারবেন। তো আমি ভাবছিলাম যে এরকম ডিম একটা হয়েছে, কিন্তু দেখতেছি 2টা। এই যে দেখুন একটা, এখন আবার চেক করতে গেছি এই আরেকটা, মানে 2টা। তো এই দুটোটা সরাই ফেলতে হবে আল্লাহর রহমতে। তো ফ্রিসেন্টের কয়টা ডিম সেটা বলি। ফ্রিসেন্টের ডিম অল্প, এখানে আছে যে 4 পিস আর এখানে আছে যে 9 পিস। তো টোটাল হচ্ছে 13 পিস। 13 পিসগুলা বসাই দিব। তো এবার হতে আল্লাহর রহমতে ফ্রিসেন্টের ডিমগুলোর মধ্যে আমি দাগ দিয়ে দিব, ভালো মতো ঘুরাই দিব, যে সবগুলা 100 ফুটেতে পারি নাকি সেটা চেষ্টা করব। তো আপনারা সবাই দোয়া করবেন। আর এখানে রিজেক্টেড ডিমগুলা কেজের মধ্যে, এখানে যেগুলো আছে ওগুলারও এখনও দাগ দিচ্ছে না, কারণ হচ্ছে যেগুলো চেক করার পর ক্যান্ডেলিং করার পর দাগ দিব ইনশাল্লাহ। তো আমি যে বলছিলাম আল্লাহর রহমতে আমার কাছে কয়টা ইনকিউবেটর আছে দেখুন। এখানে 3টা ইনকিউবেটর আছে, 3টার মধ্যে আরেকটা খুলে ফেলতেছি। এটা হচ্ছে যে আরেকটা, যাক মাশাল্লাহ। এখানে ফ্রিসেন্টের ডিম অ্যাভেলেবেল আছে। ফ্রিসেন্টের ডিম সব কয়টার ভিতরে দিতেছি, কারণ হচ্ছে যে ওরা ডিম পাড়তেছে আল্লাহর রহমতে সেজন্য। আর এখানে দেখুন টার্কির ডিম আছে আর তিতিরের ডিম আছে। তিতিরের ডিমগুলা ফুটার সময় হয়ে গেছে, এগুলা এখানে রাখা যাবে না, অবশ্যই এখান থেকে সরাই ফেলবো। আর খুবই তাড়াতাড়ি সরাই ফেলবো, কারণ হচ্ছে যে এগুলা ডেট চলে আসছে সেজন্য। তো গতবার যেগুলো দিছি ওগুলোর মধ্যেও বেশি করে ফ্রিসেন্টের ডিম আছে। এই যে দেখুন এখানে আছে 4 পিস, 8 পিস,
14 পিসের মতো আছে, কোনায়ও আছে। এটা হচ্ছে যে তিতিরের ডিম। লাস্টবার যে অসুস্থ হয়েছিল, চোখের কোনায় একটু দাগ হয়ে গেছিলো, তারপর একটা ডিম পারছে, ওই ডিমটা এখনও ফুটে নাই, ইনশাল্লাহ ফুটে যাবে। আর এখানে অন্য কারো ডিম আছে, মানে অন্য কোনো মুরগির ডিম আছে কিনা সেটা বলি। এখানে অন্য মুরগির ডিম বলতে আমি যে ফার্মি মুরগিগুলো লালন পালন করি ওগুলার 6টা ডিম আছে, টাইগার মুরগির 3টা ডিম আছে। 3টা ডিম কেন সেটা বলি, কারণ হচ্ছে যে আমার কাছে মুরগি একটা, মোরগ একটা, সেজন্য আরগুলা ডিম দিচ্ছে না। ইনশাল্লাহ ডিম দিলে আল্লাহর রহমতে দেখাইতে পারবো, ওগুলা বসাবো। তো এটা তো দ্বিতীয়টা গেল, তো তৃতীয় যেই ইনকিউবেটরটা আছে ওইটা দেখাই। তো ইনকিউবেটর সবগুলো পাশাপাশি বসাইছি, তো দেখুন কিভাবে বসাইছি। এখানে ক্রস চিহ্ন দেওয়া শেষ হয়ে গেছে, কারণ হচ্ছে যেগুলো ক্যান্ডেলিং করা হয়ে গেছে ওগুলারও ক্যান্ডেলিং করা হয়ে গেছে। তো আমি এইবার ডিফারেন্টভাবে ফুটানোর চেষ্টা করতেছি, কারণ হচ্ছে যে গতবার যেই লাস্টবার একটা ধরা খাইছি ওইটা থেকে উঠার জন্য, এখন ঘুরাই ঘুরাই দেওয়ার জন্য। তো নাড়াচাড়া একটু সমস্যা হয়ে যায়, যদি বাচ্চাগুলো ফুটে বের হয় তখন যদি দৌড়াদৌড়ি করে ডিমগুলোর নাড়াচাড়া হয়ে যায়, মানে মুখ ঘুরে যায়, যেদিক দিয়ে ফুটবে ওদিকটা নিচের দিকে চলে যায়, সেই জন্য আমি এভাবে দাগ দিয়ে রাখছি। যাক মাশাল্লাহ, তো দাগটা দিচ্ছি যে আজকে ডিমগুলা লাড়াচাড়া করে দিই, সকাল থেকে লাড়াচাড়া করি নাই, একটু ব্যস্ত ছিলাম সেজন্য। তো ভাগে ভাগে সবগুলা ডিমই আমি রেখে দিছি, দেখতেই পারতেছেন আপনারা। তো আমি আলাদা করে ব্রুডিং সিস্টেমটা চালু করলে হয়তো ভালো হবে, কারণ হচ্ছে যে অনেকগুলো ডিমই জমে গেছে। 3টা ইনকিউবেটরের ডিম, 3টা ইনকিউবেটরের মধ্যে প্রায় 60টা থেকে 70টার মতো ডিম আছে। সবগুলোর মধ্যে ডিমগুলো ফুটে 50 থেকে 60টা পর্যন্ত ফুটে, যাক মাশাল্লাহ। আর এইখানে আছে যে টোটাল 12 পিস ফ্রিসেন্টের ডিম, এই ডিমগুলা দেখানো শেষ হয়ে গেছে, এগুলোর মধ্যেও দাগ দেওয়া শেষ হয়ে গেছে। তো যেটা আজকে বসাইছি সেটা এখনও দেখানো হয় নাই, ওটা দেখাই। তো এইটা হচ্ছে আজকের ডিম বসানো। তো কিভাবে কি রাখবেন, এখানে আর্দ্রতা রাখতে হবে 50 থেকে 60, এর উপরে আর্দ্রতা রাখা যাবে না যতদিন পর্যন্ত আপনি লাড়াচাড়া করে দিবেন এভাবে হাত দিয়ে। তো যখন ক্যান্ডেলিং করে দেখব যে বীজ ডিমটা চলে আসছে, মানে যেখানে ভ্রূণটা চলে আসছে, ওই দিনই আমি এদেরকে দাগ দিয়ে দিব টার্কির ডিমের মতো। তো দেখুন কতটা সুন্দর করে এখানে ছড়াই ছিটাই আছে, যাক আলহামদুলিল্লাহ। আর ফ্রিসেন্টের ডিমগুলোর মধ্যে তারিখ লিখে দিছি, দেখুন আজকে 16 তারিখ, 16 তারিখে বসাই দিছি। তো যেগুলো ব্রাহ্মার ডিম আছে ওগুলো দেখাই, এই যে দেখুন কর্নার ব্রাহ্মার ডিম আছে, এখানে ব্রাহ্মার ডিম আছে। তো এখানে বসাইছি আল্লাহর রহমতে 40 পিস, সেজন্য এইদিকে খালি রয়ে গেছে, যাক মাশাল্লাহ। তো এখানে একটা লাইট, একটা ফ্যান দিয়ে, আর একটা আর্দ্রতা মেশিন, একটা টেম্পারেচার মেশিন, একটা কন্ট্রোলার মেশিন দিয়ে এই ইনকিউবেটরটা তৈরি করার পর আমি এখানে ডিম দিছি, 3-4 বার ফুটাইছি। তো এখান থেকে যে সবগুলা জমবে এমন কথা নাই, এখান থেকে মিসও যাইতে পারে। তো এরকম করে 3টা ইনকিউবেটরের মধ্যে লাড়াচাড়া করে দিই, এক এক ডিম এক এক ডেটে ফুটে। তো আমি এগুলা লিখে রাখি, নোট করে রাখলে খুবই ভালো হয়, যখন ফুটবে লাড়াচাড়া বন্ধ করে দিব এবং আর্দ্রতা বাড়াই দিব। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিরক্ত রাখা করে দেওয়া, আজকে দিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।